আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ। আপনি কি এমপিও শিক্ষক? আপনি কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক? হ্যাঁ, অবশ্যই আপনার জানা দরকার অবসর সুবিধা কি, এর উৎস কি, আর শিক্ষকরা এমপিও শিক্ষকরা কবে নাগাদ এটি পায়। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। অবসর সুবিধা কি? অবসর সুবিধা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ তাদের অবসর গ্রহণের পর এবং অবসর গ্রহণের সময় যে সুবিধাদি পেয়ে থাকেন তা হচ্ছে অবসর সুবিধা। এই অবসর সুবিধা দেওয়ার নিমিত্তার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 2002 সালের 27 নং আইনে বেসরকারি শিক্ষকদের জন্য একটি অবসর সুবিধা বোর্ড গঠন করা হয়। তো ঠিক তখন থেকে এবং এটা বলবৎ হয় 2005 সাল থেকে। তাহলে এটি ছিল অবসর সুবিধা কি এর নেপথ্য। চলুন আমরা এখন এই অবসর সুবিধাগুলোর মধ্যে কয়েকটি ধাপ রয়েছে, আমরা ধাপগুলোর সম্পর্কে জেনে নেই। ধাপগুলোর মধ্যে অবসর ভাতা অন্যতম। এটি হচ্ছে নিয়মিত আর্থিক সুবিধা প্রাপ্তি, যেটা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ অবসর গ্রহণের পর পেয়ে থাকে। তারপরে আসি কল্যাণ সুবিধা। এটা আসলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে যখন তারা অবসর গ্রহণ করে ঠিক সেই সময়ে এটা এককালীনভাবে প্রদান করা হয়। এছাড়াও অবসর গ্রহণের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক কর্মচারীগণ অন্যান্য সুবিধাও পেয়ে থাকেন। আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সমস্ত অবসর সুবিধা যে 3টি ভাগে বিভক্ত এখানে প্রকাশ করা হলো 6 মাসের মধ্যে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ রয়েছে, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র। একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক বা কর্মচারী অবসর গ্রহণের পর ঠিক 6 মাসের মধ্যে তো দেয়া হয়ই না। বর্তমান সময়ে এটা গ্রহণ করতে করতে তাদের 4 বছর 5 বছর পর্যন্ত লেগে যায়। যেহেতু একটা প্রতীয়মান আছে তাদের 60 বছর বয়সে তারা অবসর গ্রহণে যায়, সেহেতু তারা সম্ভবত এমনও হয় যে এই অবসর সুবিধার যে 3টা ক্ষেত্র রয়েছে এই সুবিধাগুলো পেতে তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায় এবং তারা এই সুবিধাগুলোর থেকে বঞ্চিত হয়ে যায়। এবং শেষে দেখা যায় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অবসর গ্রহণের পর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত খারাপ অবস্থার সম্মুখীন হন। তাই বলা যায়, যেহেতু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকগণ তারা অবসর গ্রহণের কয়েক মাসের মধ্যে যদি সুবিধা পান, তাহলে কেন একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ 6 মাসের মধ্যে পাবে না? প্রিয় সম্মানিত স্যার ও ম্যাডামরা, আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি প্রদান করা হলো। এখানে আপনারা মূল মেসেজ একটা পেয়ে গেলেন যে অবসরকালীন সুবিধা, অবসর সুবিধা বোর্ড এরকম। আসলে এই সুবিধাগুলো আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছি বা রয়েছেন তারা কিন্তু আসলে
6 মাসের মধ্যে পাচ্ছেন না, অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এই টাকা তুলতে আবার কমিটি চাঁদা চেয়ে বসে, অনেক কিছুর এখানে ঘটে যায়, যেটা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা এই সমস্ত অসুবিধার সম্মুখীন তারা হয় না। কেন এখানেও একটা বৈষম্য বিরাজমান? কেন এই বৈষম্য? এটা কবে নিরসন হবে? উত্তর চাই। এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি এখানেই রাখতেছি। তবে শেষ করার পূর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ও শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করে আবার সালাম প্রদান করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।